আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান অধ্যায় 5 নম্বর অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য বলে রাখি, মাধ্যমিক জীবনবিজ্ঞানের 90 আউট অফ 90 পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমাদেরকে এই যে অধ্যায় নম্বর 5 অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই অধ্যায়ে 4টে টপিক নিয়ে পড়তে হবে। প্রথম টপিকটা হচ্ছে নাইট্রোজেন চক্র, দ্বিতীয় টপিকটা হচ্ছে পরিবেশ দূষণ, তৃতীয় টপিকটা হচ্ছে পরিবেশ এবং মানব জনসমষ্টি, এবং শেষ টপিকটা হচ্ছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। তো অধ্যায়টি শুরু করার আগে আমরা এই অধ্যায়ে কি কি বিষয় নিয়ে পড়তে যাচ্ছি তার একটা বিষয়বস্তু যদি আমরা আগে বুঝে নিই, তাহলে অধ্যায়টি বুঝতে আমাদের যথেষ্টই সুবিধা হবে। তো সেজন্যই আমরা প্রথমে দেখে নিব হচ্ছে পরিবেশ বলতে কি বোঝায়। আমাদের চারপাশে যে আলো, বাতাস, জল, মাটি, গাছপালা, পশু পাখি, নদীনালা, কীটপতঙ্গ এইসব রয়েছে, এদেরকে নিয়েই কিন্তু আমাদের পরিবেশ। এমনকি মানব সমাজও পরিবেশের একটা অংশ। এবার আমরা দেখব হচ্ছে পরিবেশের সম্পদ বলতে কি বোঝাচ্ছে। তো এই পরিবেশ বিভিন্ন সম্পদ দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করে চলেছে। সম্পদ বলতে শুধু কয়লা, পেট্রোলিয়াম এগুলোকে বোঝায় না। পরিবেশের সম্পদ বলতে যেমন কয়লা, পেট্রোলিয়ামকে বোঝায়, ঠিক তেমনি বাতাস, জল, আলো, বিভিন্ন গাছপালা, বনজ সম্পদ, বিভিন্ন জীবজন্তু, এরাও কিন্তু প্রত্যেকটা এক একটা করে পরিবেশের সম্পদ। এবার তোমরা ভাবতে পারো যে কয়লা, পেট্রোলিয়াম এগুলো তো পরিবেশের সম্পদ, কিন্তু বাতাস, জল এগুলো পরিবেশের সম্পদ কিভাবে? তো আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের থেকে যদি আমরা অক্সিজেন না নিই, তাহলে কি আমরা বেঁচে থাকতে পারবো জীবকুল? নিশ্চয়ই না। তাহলে বাতাস কিন্তু আমাদের জন্য একটা অমূল্য সম্পদ। আমরা যদি জল না পান করি, তাহলে নিশ্চয়ই জীবেরা জল পান না করলে নিশ্চয়ই বেঁচে থাকতে পারবে না। আলো ছাড়া আমরা কিছুই দেখতে পাবো না। বিভিন্ন গাছপালা আমাদের কাছে বিভিন্ন বনজ সম্পদ, যেমন কাঠ, মোম, মধু, ফলমূল, বিভিন্ন ঔষধি, এইগুলো আমাদেরকে দিয়ে থাকে। আচ্ছা, বিভিন্ন যে জীবজন্তুরা রয়েছে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো থেকে আমরা দুধ, ডিম, মাংস, রেশম কীট থেকে রেশম এবং আরও বিভিন্ন জীবজন্তু থেকে বিভিন্ন ধরনের ঔষধিও পেয়ে থাকি। তাহলে আমরা বলতেই পারি যে এই বাতাস, জল, আলো, গাছপালা, বিভিন্ন জীবজন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই পরিবেশের এক একটা করে হচ্ছে সম্পদ। এবার আমরা দেখব এই পরিবেশের সম্পদগুলোকে অর্থাৎ পরিবেশকে আমাদের সংরক্ষণ করার কি প্রয়োজন রয়েছে। আসলে আমাদের প্রতিটি প্রয়োজনীয় বস্তু এই পরিবেশ মেটাতে সক্ষম হলেও মানুষের যে লোভী প্রবৃত্তি সেটা মেটাতে অক্ষম। আর এজন্যই মানুষ লোভের প্রবৃত্তিতে পড়ে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার করে চলছে, যার ফলস্বরূপ বিভিন্ন প্রাকৃতিক সম্পদের পরিমাণ দিন দিন কমে আসছে। পৃথিবীর বুকে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ, যেমন ভূমিকম্প, দাবানল, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, খরা, বন্যা ইত্যাদি। তো এই সব বিপদের হাত থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশকে সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। আশা করি এই চ্যাপ্টারে আমরা কি পড়তে চলেছি সে সম্পর্কে তোমাদের একটা ধারণা জন্মেছে। তো এবার আমরা যে 4টে টপিক ছিল আমাদের, সেই 4টে টপিকের একটু সংক্ষিপ্ত 2-3 মিনিটের মধ্যে একটু আলোচনা করে নেব, এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করে নেব। তো আমাদের প্রথম যে টপিকটা নাইট্রোজেন চক্র, এই নাইট্রোজেন চক্র সম্পর্কে একটু আমরা ধারণা দিয়ে রাখি। বাতাসে যে নাইট্রোজেনটা রয়েছে সেগুলো প্রাকৃতিক উপায়ে কিংবা বিভিন্ন জীবাণুর দ্বারা মাটিতে আবদ্ধ হয়। আবার মাটি থেকে গাছ যখন জল সংগ্রহ করে, সেই জল এবং খনিজ লবণ এর মাধ্যমে সেই নাইট্রোজেন তাদের দেহে প্রবেশ করে। তাদেরকে যখন সেই গাছপালাগুলোকে যখন বিভিন্ন প্রাণীরা খায়, সেই খাদ্যের মাধ্যমে প্রাণীদের দেহে নাইট্রোজেন চলে আসে। এবার প্রাণীদের যে মলমূত্র রয়েছে কিংবা তাদের যে দেহের বিভিন্ন অংশ রয়েছে, এমনকি প্রাণীরা যখন মারা যায়, তার মাধ্যমে সেই নাইট্রোজেন আবার পুনরায় মাটিতে ফিরে আসে। এবার কিছু জীবাণু রয়েছে যারা মাটির যে যৌগগুলো ছিল সেই যৌগগুলোকে ভেঙে দিয়ে নাইট্রোজেনটাকে বাতাসে মুক্ত করে দেয়। তো এইভাবে নাইট্রোজেন চক্রটা সম্পন্ন হয়। এবার পরিবেশ দূষণ, তো তোমরা নিশ্চয়ই জানো পরিবেশের মধ্যে বেশ কিছু অবাঞ্ছিত পদার্থ মিশে গিয়ে সেই পরিবেশটা যখন জীবকুলের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়, তখন সেই
বিষয়টাকে আমরা বলি হচ্ছে পরিবেশ দূষণ। তো আমাদেরকে এখানে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মাটি দূষণ এই 4টি ভাগে ভাগ করে এই পরিবেশ দূষণটা পড়তে হবে। তো আমরা এখানে বিভিন্ন দূষণগুলির কারণ, ফলাফল এবং দূষণগুলির ফলে কিভাবে কোন রোগ ছড়াচ্ছে সে সম্পর্কে আলোচনা করব। এবার পরের টপিক হচ্ছে পরিবেশ এবং মানব জনসমষ্টি। তো পরিবেশ এবং মানব জনসমষ্টিতে আমরা দেখব হচ্ছে পৃথিবীতে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা এই পৃথিবীর বুকে নেমে আসতে চলেছে। আর শেষের টপিকে আমরা দেখব হচ্ছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। আমাদের যে এই পৃথিবীতে অনেক ধরনের জীব রয়েছে, এই জীবেদের মধ্যে যে বিভিন্নতা, সেই জীবের বিভিন্নতাটাকে আমরা বলি হচ্ছে জীববৈচিত্র্য। তো এই জীববৈচিত্র্যকে আমাদের সংরক্ষণের প্রয়োজন রয়েছে, কারণ প্রত্যেক জীব খাদ্য শৃঙ্খলে এই পরিবেশে এক একটা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা জীব যদি পরিবেশ থেকে হারিয়ে যায়, তার প্রভাব কিন্তু সরাসরি অন্য জীবের উপরে পড়বে। আর এভাবেই প্রকৃতিতে খাদ্য-খাদক সম্পর্কের মাধ্যমেই প্রকৃতিতে যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র বজায় থাকে। তো যদি কোনো জীব হারিয়ে যায়, তাহলে কিন্তু এই বাস্তুতন্ত্রে ব্যাঘাত ঘটবে এবং জীবকুল বিনাশ হবে। সেজন্যই এই জীববৈচিত্র্যকে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আশা করি এই অধ্যায়টিতে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা অধ্যায়টিতে কি বিষয় পড়তে চলেছি সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে। তো এরপরে আমরা এই টপিক ওয়াইজ যে 4টা টপিক আমরা আছে, সেই 4টি টপিক ধীরে ধীরে 4টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে নিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications. And this is absolutely free.